এই দুই ধরনের ফ্লেয়ার হয় মূলত। তো আমরা যদি একটু ফ্লেয়ার লিখে সার্চ দিই তাহলে আমরা দেখতে পারবো, যেমন এখানে একটা ফ্লেয়ার দেখতে পাচ্ছেন, এটা মূলত 5.5 বাই 8.5, তাই না? আমরা যদি একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, প্রস্থটা হচ্ছে আপনার 5.5, দৈর্ঘ্যটা হচ্ছে 8.5। আমরা এখানে ব্লিড এরিয়া নিব, এখানে ব্লিড এরিয়া নিব আমরা 0.25, 0.25 অথবা 0.125 নিলেও হবে। ব্লিড এরিয়া নিয়ে খুব বেশি ইস্যু নেই, এখন আরও ছোটো ব্লিড এরিয়া নেয়, 0.1 নেয় এখন ভিস্তা প্রিন্ট এখন 3.6 বাই 2.1 নেয়। মানে ওরা কাগজ কম ইউজ করতে চায়, কাগজের প্রচুর দাম। এই ডলার সংকটের কারণে কাগজের যে দাম বাড়ছে, এই জন্য ভিস্তা প্রিন্ট ওরা এখন কাগজ তো কেটে ফেলে দিতে হয় না, সেই কাটার পরিমাণটা যেন আরও ছোট্ট হয়, কম কাগজ যেন ওয়েস্ট হয়, সেই জন্য ওরা এখন 3.6 বাই 2.1 এই সাইজ নেয়, ব্লিড সহ, মানে 0.1 এই অতটুকু অংশ ওরা কেটে ফেলে। 3.6 বাই, যদি কখনো কেউ ভিস্তা প্রিন্টের জন্য আপনার কাছ থেকে চায় ভিস্তা প্রিন্ট, তাহলে আপনি সেক্ষেত্রে 3.6 বাই 2.1 নেবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের A5, এটাকে বলা হয় A5 সাইজ, A5, A4 এর অর্ধেক, A4 এর অর্ধেককে বলা হয় A5। আমরা ডকুমেন্টের সাইজ দেখতে গেলে এডিট ডকুমেন্টে গিয়ে ওখানে গেলে আমরা সাইজটা দিতে পারবো 5.5 বাই 8.5। সেখানে আমরা ব্লিড অ্যাড করতে পারি, যেখান থেকে ব্লিড অ্যাড করতে পারি। ওকে, তাহলে এই যে সাইজটা, এটা হচ্ছে আমার A5 সাইজ। এখন এরকম যদি সে A5 চায়, আমরা এপি টু পিট দুই পাশে ডিজাইন করে দিতে পারি। যেমন এটা একটা ট্রাভেল কোম্পানির জন্য ফ্ল্যার 1 পার্ট। এখন কেউ যদি 1 পার্ট চায় 1 পার্ট, কেউ যদি 2 পার্ট চায় 2 পার্ট, যেমন এটা 2 পার্ট, এক সাইডে এটা এই পাশে একটা, এপি টু পিট। এখন এই ফ্ল্যারগুলো মূলত করতে হয় কন্টেন্টের উপর ডিপেন্ড করে। আপনার বায়ার আপনাকে কন্টেন্ট দিবে যে আসলে ও কী কী ইনফরমেশন চায়, ওই ইয়েটার মধ্যে কী কী ইনফরমেশন চায় সেটার উপর ডিপেন্ড করেই আসলে মেনলি ডিজাইন করতে হয়। যেমন আমরা যদি একটু লিখি ফ্লায়ার ডিজাইন 99 designs.com, তাহলে আমরা এত রিয়েল ফ্লেয়ার এগুলো পাবো। বায়াররা মনে কোনো ইনফরমেশন দিয়ে দিছে, সেই ইনফরমেশন অনুযায়ী আমরা যদি একটু দেখি, হ্যালো, হেল্প এ হিরো ক্রিয়েট এ উইনিং পোস্ট কার্ড অর ব্রোশিয়ার অর ফ্লায়ার ডিজাইন টু হেল্প ইউর ক্লায়েন্ট। ল্যাপটপ থেকে তো আবার লগ ইন হয় না। তাহলে একটা কোম্পানির জন্য এটা একটা ফ্লায়ার। হ্যাঁ, এখন এখানে কি কি কন্টেন্ট আছে, এইভাবে করে আমরা 99 কিন্তু একটা অ্যাকাউন্ট করে ফেলতে পারি, জাস্ট ইমেল দিয়ে, আর কিচ্ছু লাগে না। এগুলো আমরা স্কিপ করে যেতে পারি, পরে করব।
আচ্ছা, কোনো একটাতে তো লাগবে। স্যাম্পল না থাকলে এরা কয়েকটা স্যাম্পল চাচ্ছে, তা আমরা কিছু স্যাম্পল দিই আমাদের এক্সাম্পল থেকে। আরে দুনিয়ার কাহিনী। কটা হলো? 4টা। আর কি হলো? পোর্টফোলিও লিঙ্ক? হ্যাঁ রে, কই থেকে আমার পোর্টফোলিও লিঙ্ক দিই? তাও হয় না। হায় রে, আমি এত কাহিনী করছে এখন, আগে তো লোক কিছুই করা হতো না। সবগুলো ঠিক ছিল, না হলে দেবে না। নিয়ে যন্ত্রণা ফাঁকাও হবে না। তো এখন আসি আমি তো জাস্ট এটা করার জন্য। যা, আর একটা আছে। এটুকুই। অবশেষে নিল আর কি। আচ্ছা, যেমন এইটা আমরা যদি এখন একটু দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ, যেমন একটু যদি ব্রিফটা দেখি, ব্রিফে কিন্তু ভাইয়েরা বলে দেয় যে কি লাগবে না লাগবে।
যেমন এই যে দেখেন ডেসক্রিপশন দিয়ে দিছে, হ্যাঁ, সবগুলো দিয়ে দিছে। এখন এই সমস্ত জিনিসগুলো লোগোটাও দিয়ে দিছে, এআই ফাইল দিয়ে দিছে সেইখানে। এটা বিএমপিডব্লিউ ফরম্যাট, এটা জেপিজি ফরম্যাট। তো সে কি বলছে, রুম সাইজ টাইজের কথা কিছু বলে নেই, ওদের ওয়েবসাইটে ঠিকানা দিছে। আচ্ছা, বায়ার মেসেজ করছে, কি মেসেজ করছে, গ্যারান্টেড করছে আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা যদি একটু ডিজাইনটা একটু দেখি। একটু দেখেন কত হাই কোয়ালিটি করে দেওয়া যায়। এখানে কিন্তু ওর ডিসক্রিপশন অনুযায়ী এটা করছে, লোগো। এখন এই ধরনের ইমেজ ইউজ করছে, হ্যাঁ। এখন এই ইমেজগুলো নিজেকে খুঁজে বের করতে হয়। ফ্লায়ার কাজ করতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে সুইটেবল ইমেজ ইউজ করা। এগুলা কিন্তু বায়ার দিয়ে দেয়নি, এই ইমেজ বায়ার দিয়ে দেয়নি। তাহলে ওর সার্ভিস রিলেটেড আমাদেরকে ইমেজ খুঁজে বের করতে হয়। যেমন এখানে যদি একটু দেখেন, এই যে একটা শেপ ইউজ করছে, বলেন এই শেপটা বানাইতে পারবেন না, লাল শেপটা পারবেন? আচ্ছা, এইটাই যদি আপনি এখন হুবাহু বানাইতে চান, আর বলেন তো আপনি বানাইতে পারবেন কিনা? বানা যাবে? আচ্ছা, এই যে ইমেজটা কি করা হয়েছে এখানে, ইমেজটা ক্লিপিং মাস্ক। আচ্ছা, ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক করতে জানেন? ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক করতে জানেন না? আচ্ছা, আমরা এটা একটু কপি করে নিই। ইমেজটা ইলাস্ট্রেটরে চলে আসলাম, পেস্ট করে দিলাম। এটা A4 সাইজ, লেটার সাইজের, এটা এই ছোটো সাইজ না, বড় সাইজের। তাহলে আমাদেরকে এখন যদি সাইজটা চেঞ্জ করতে হয়, এডিট ডকুমেন্ট সেটআপে গিয়ে এডিট আর্টবোর্ড, উইডটা করে নিলাম আমি 8.5, আর হাইটটা থাকবে আমাদের 11। ইন্টার দিলে সেট হয়ে গেল। এখানে খেয়াল করেন, এখানে ও দুটো ইমেজ ইউজ করছে। ইমেজগুলো সে পিএনজি ইমেজ ইউজ করছে, পিএনজি ইমেজগুলোকে সে পিএনজি করে ইউজ করছে। তো এখন এই যে ফ্লোটিং, মানে বন্যার পানিতে সব ডুবে যাচ্ছে, হোয়েন ডিজাস্টার স্ট্রাইকস, মানে বিপদ যখন এরকম আসে, ইউ নিড এ হিরো। মানে এরকম বন্যার পানিতে দেখেন সব ডুবে যাচ্ছে, এখন এরা আসলে এই রিলেটেড সার্ভিস প্রোভাইড করে। তাহলে কি রিলেটেড সার্ভিস প্রোভাইড করে সেটার উপর ডিপেন্ড করে ইমেজ ইউজ করতে হয়। এখন ইউ নিড এ হিরো, এখানে সে কী দেখাচ্ছে, আমরা আগে সুপারম্যান দেখতাম, সুপারম্যানের কনসেপ্টটাকে মাথায় কাজে লাগাইছে। এখানে সে এগুলো কিন্তু নিজেই তৈরি করছে, ইফেক্টগুলো এরকম ছিল না, কিন্তু ইমেজটা কিন্তু এরকম ছিল না। ইমেজটা কিন্তু সিম্পলি হয়তো কোড খুলতেছে এরকম একটা কোনো ইমেজ, সে এখানে লোগোটা নিয়ে এসে নিচে কিছু ইফেক্ট ইউজ করছে, যাতে করে মনে হয় যে এটা খোলার সঙ্গে সঙ্গে হিরোর লোগো থেকে আলো বেরোচ্ছে, আমরা যেটা দেখি। ক্রিয়েটিভিটি এগুলো আর কি, আসলে মানুষকে আকৃষ্ট করার জন্য বা এদেরকে কনভিন্স করার জন্য, আকৃষ্ট করার জন্য মুখটা ইউজ করে নেই, যাতে করে কপিরাইট ইস্যুতে পড়ে যায়। মুখটা ইউজ করলে তখন বোঝা যাবে যে কই থেকে ইমেজটা আনছে। আর এখানে যে বিষয়গুলো আছে, যে সার্ভিসগুলো, যেমন 24/7 ইমার্জেন্সি রেসপন্স, আওয়ার হিরো আর অ্যাভেলেবেল ফর ইউর ইমার্জেন্সি ক্লিন আপ 24 a day to 7 days, যেমন এগুলো অন সাইট উইদিন 2 hours অফ বিইং কল্ড, মানে কল দেওয়ার 2 ঘন্টার মধ্যে আমরা আমাদের সাইটে চলে যাব। সার্টিফাইড এক্সপার্ট হিরো, এগুলো ওরা কী কী, তো এগুলো কিন্তু পিএনজি আইকন। যেমন 24/7, আপনি এখন 24 লিখে একটু গুগলে সার্চ করেন, এ ধরনের আইকনগুলো পেয়ে যাবেন, পিএনজি।
যেমন এখানে বলতে 2 ঘন্টার মধ্যে চলে আসবো, স্টপ ওয়াচ লিখে সার্চ দেন, আপনি ওই রিলেটেড আইকন পেয়ে যাবেন। সার্টিফাইড লিখে সার্চ দেন, তাহলে সার্টিফাইড ইমেজ লিখে সার্চ দেন, দেখবেন যে এই রিলেটেড আইকন পেয়ে যাবেন। সেগুলো সে ইলিপস ইউজ করে এগুলো ইউজ করছে। এখানে আগে তো ওই পার্টটা শেষ করে ফেলতে হবে, তারপরে ওদের যে সার্ভিসগুলো কী কী সার্ভিস ওরা প্রোভাইড করে, যে আওয়ার সার্ভিসেস, এগুলোকে সেইভাবে আবার হাইলাইট করছে। তাহলে আমরা যদি এই ফ্লায়ারটা তৈরি করতে চাই, তাহলে সবার আগে আমরা যেটা করব, একটা শেপ নিয়ে নিব, হোয়াইট কালারের একটা শেপ নিয়ে নিলাম। ওকে, অথবা একটু থাক, সমস্যা নেই, ওই কালার থাকলেও হবে। এখন এইখানে দেখেন এই যে একটা শেপ আছে, এই শেপটা কীভাবে আছে, এখান থেকে এইখানে ক্লিক করে এইখান থেকে এদিকে 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 এদিকে, মানে শেপটা হচ্ছে আপনার, আমরা একটা শেপ দিয়েও করতে পারি, দুটো শেপ দিয়ে করতে পারি এই কাজটা। আচ্ছা, এটা খুব সহজে আমরা করতে পারি একটা রেক্টেঙ্গল দিয়ে। একটা রেক্টেঙ্গল নিলাম, আমরা রেড কালারের একটা রেক্টেঙ্গল নিব। যেহেতু আমাদের উইডটা হচ্ছে কত, 8.5, 8.5-এর অর্ধেক কত, 4.25। তাহলে আমরা একটু সাইজটা দেখে নেব, এটার কত হয়েছে, 4.37 হয়েছে, তাহলে এটা হবে 4.25। এইটা আমরা এই পাশ থেকে পিন মেরে দেব, তাহলে 4.25 হয়ে গেল। শেপটা একটু আমরা বাইরে থেকে নিই। ওকে, আচ্ছা, অথবা আমরা এই পর্যন্তই নিই, পরে আমরা ওটাকে বাড়াই দেব। একটা শেপ পাইলাম। আর আপনি কী করেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে একটা ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করেন, আর এই অ্যাঙ্কর পয়েন্টটাতে এটা ক্লিক করেন। দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে গেল। অ্যারো কি দিয়ে আপনি একটু নিচে নামাই নেন, এইভাবে করে নিচে নামাই নেন, বুঝলেন? নিচে নামলো দুটা মাথা। এখন এই শেপটাকে আপনি ক্লিক করে রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করে এখানে চলে আসেন, এখানে আছে ট্রান্সফর্মে গিয়ে দেখেন এখানে আছে রিফ্লেক্ট। কি আছে? রিফ্লেক্টে যান। এখন আমরা এটাকে এই দিকে একটা রিফ্লেক্ট করবো, যে ভার্টিক্যালি, উপর নিচে তো করবো না, ডানে বাঁয়ে করবো, ভার্টিক্যালি রিফ্লেক্ট করলাম। প্রিভিউটা যদি অফ করে দেখি, এখানে যে রিফ্লেক্ট হয়ে আমরা একটা কপি করে দেব। কপি করলাম। এখন যদি এটাকে আমি টেনে এই পাশে নিয়ে আসি, দুইটা মাথা যদি দিয়ে করি, তাহলে এরকম হলো। আর একটু যদি বাঁকা করি, তাহলে আরও বাঁকা করা যাবে। হ্যাঁ, আপনি যদি আরও একটু বাঁকা করতে চান, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা, আচ্ছা একটা কাজ করি আমরা, এইটা আর এই দুটাকে আমরা ইউনিট করে দিই। কী করে দিলাম? ইউনিট করে দিলাম। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি ক্লিক করি, তাহলে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। এখন যদি এটাকে আমরা একটু বাঁকা করতে চাই, আরও কি দিয়ে বাঁকা করতে পারবো, বুঝা গেল? আচ্ছা, এখন যেটা বিষয় হলো যে ওইখানে আবার আর একটা শেপ কপি করে ব্যাকে পেস্ট করা হলো। আমরা ব্যাক থেকে যদি একটু বের করে নিই, কালারটা একটু চেঞ্জ করে দিয়ে আপাতত, পরে কালারটা চেঞ্জ করব। এইভাবে করে একটু বের করে দিলাম। দেখেন কী করলাম, বের করে দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে এই পয়েন্টের সাথে লাগাই দিলাম। তাহলে ওই যে দুইটা মাথা এক্সট্রা বের হয়েছে, বোঝা যায়? হ্যাঁ, বুঝতে পারছেন কী হলো? আচ্ছা, আমরা আর একটু বড় করে নিই, সরি, এইভাবে করে আমরা একটু বেশি বের করে নিই। এই যে বের করে নিলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাতে এটা ক্লিক করে এইটাকে এটার সাথে লাগাই দিলাম। ওকে, তাহলে এটা হলো। এখানে কিন্তু আরও বড় আছে শেপটা, তার মানে আমরা চাইলে এটাকে একটু বড় করে নিতে পারি। কীভাবে? এই পয়েন্টটাকে শিফট চেপে ধরে 3টা পয়েন্টকে ক্লিক করতে হবে। শিফট চেপে ধরে 3টা পয়েন্টকে ক্লিক করে যদি আপনি এইভাবে টান দেন, তাহলে কিন্তু শেপটা বড় হবে যতটুকু আপনার প্রয়োজন। ওকে, এইভাবে করে আমরা নিয়ে রাখলাম। এইটারও কালারটা এইটাই কালার হবে। এটার অপাসিটিটা একটু আমরা কমাই দেবো। এখান থেকে আমরা অপাসিটি কমাই দিতে পারি 50%।
অথবা 75%, এভাবে করে অপাসিটি কমাই দিলাম। ওকে, এখন এইখানে একটা ইমেজ ক্লিপিং মাস্ক করে দেবেন। এখন আপনি একটু গুগলে সার্চ করেন, অথবা সবচেয়ে বেস্ট হয় শাটারস্টক থেকে ইউজ করেন। শাটারস্টক এমন একটা সাইট, এখানে সব ইমেজ পাবেন। এমন কোনো ইমেজ নাই যেটা শাটারস্টকে নাই, আপনাকে শুধু খুঁজে নিতে হবে আপনার মনের মতো যত ইমেজ। ওকে, এখানে গিয়ে আমি লিখলাম ফ্লোটিং ফার্নিচার ইমেজ, floating furniture image. Okay, sorry we could not find an image, floating furniture image, যেমন কথা হলো এদের কাছে ফ্লোটিং ফার্নিচার ইমেজ নেই। গুগলে আমরা পেয়ে যাব। এই যে যেমন কোথায় দেখলাম, এই যে এই ধরনের একটা ইমেজ, বুঝছেন? আপনার আসলে কি রিলেটেড ইমেজ দরকার আপনাকে খুঁজে বের করতে হবে। বিভিন্ন সাইট আছে, তো এখানে কিন্তু ওরা ইউজ করে নাই, কেন ইমেজটা ইউজ করে নেই, কিন্তু কপিরাইট মামলা খেয়ে যাবে। অথবা এমনটা হতে পারে ও যে ওদের ওয়েবসাইট ইউজ করতে দেখতে বলছে, ওয়েবসাইটে ওই ইমেজটা থাকতে পারে। আমরা একটু ওই ওয়েবসাইটে দেখি তো, দেখেন ওয়েবসাইটে কিন্তু এই স্টাইলটা দেখছেন, কনসেপ্টটা কই থেকে আসছে, ওই যে শেপের কনসেপ্টটা কই থেকে আসলো দেখলেন, ওয়েবসাইট থেকে। ও বলছে যে ওয়েবসাইটে যেয়ে তোমরা একটু দেখে নাও। ওয়েবসাইটে গেছে যে সে ওই ওয়েবসাইটের ডিজাইনটাই হুবহু ইউজ করছে, হুবহু এই শেপটা ইউজ করছে। এবং বায়ার আবার বলছে ভালোই তো, আমার ওয়েবসাইটের সাথে ফ্লায়ারটা মিল হইলো, সিমিলার হইলো, বায়াররা পছন্দ করে এই জিনিসগুলো। আচ্ছা, এখানে আমরা দেখতেছি না। আচ্ছা, এই যে ইমেজটা কিন্তু সেইখান থেকে পাইছে, এই যে দেখছেন, ওই যে ইমেজটা ইউজ করছে সেটা এখানে পাইছে। তাহলে ও ওখান থেকে ইমেজটাকে আউট করে নিছে। ওটা তো বাইকে ইমেজগুলো দিছিল নাকি? না, দেয়নি তো, সার্ভিস টার্ভিসগুলো দিয়ে দিছিল। ওয়েবসাইট থেকে ইমেজগুলো ডাউনলোড করা যায়, সেক্ষেত্রে মজিলা ফায়ারফক্স নামে একটা আমাদের ব্রাউজার আছে, সেই মজিলা ফায়ারফক্স ব্রাউজারের মধ্যে এই ওয়েবসাইটের ইমেজগুলো আলাদাভাবে ডাউনলোড করা যায়, কিন্তু এখানে তো সেই অপশনে নেই। যাই হোক, এগুলো আসলে খুঁজে বের করতে হবে, এই যে ইমেজগুলো এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে ক্লিপিং মাস্কটা আমরা কীভাবে করতে যাচ্ছি, কীভাবে করতে পারি, সেইটা আসলে আমাদের বিষয়। তাহলে এগুলো ওয়াটারমার্ক দেয়া, ওয়াটারমার্ক ফ্রি ইমেজ ইউজ করতে হবে, একটু খুঁজে বের করতে হবে, না হলে বাইরকে বলতে হবে যে তুমি কিনে দাও। মানে এটাই হচ্ছে প্রবলেম, যে ফ্লায়ার করতে গেলে ইমেজ লাগে, আর মনের মতো ইমেজ না হলে আবার না, শাটারস্টকে ওই রিলেটেড ইমেজ নাই। শাটারস্টকে থাকলে আমরা
হাই কোয়ালিটির ইমেজ ফ্রিতে ডাউনলোড করতে পারতাম। যাই হোক, আমরা কপি করে নিলাম, আমরা এইখানে এটা ইউজ করতে চাই, পেস্ট করলাম, অনেক বড় ইমেজ, তাই না? আপনি এখন চাচ্ছেন এটাকে এইভাবে ইউজ করতে। এখন আপনি কি করবেন, এটা কতটুকু করবেন, কতটুকু ইউজ করতে চান? আমরা যেটা করতে পারি, এখানে একটা শেপ ক্রিয়েট করে নিতে পারি, এইভাবে করে পেন টুল ইউজ করে খুব ইজিলি একটা শেপ ক্রিয়েট করে নিলাম। শেপটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, অথবা ওখানে থাক, এই কপিটা থাক, আমরা কপি করে নিয়ে আসলাম এটা। এখন আমরা যখন ফটোশপে ক্লিপিং মাস্ক করতাম তখন আমাদের ইমেজটা থাকতো উপরে আর লেয়ারটা থাকতো, শেপটা থাকতো নিচে। কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। ইলাস্ট্রেটরে ওপরে শেপ রাখতে হয়, নিচে ইমেজ রাখতে হয়। এখন সেক্ষেত্রে আমাকে ইমেজটাকে একটু বড় করতে হবে। এই করার পরে দুটোকে যদি আপনি সিলেক্ট করেন আর কিবোর্ড থেকে Ctrl+7 প্রেস করেন, তাহলে ক্লিপিং মাস্ক হয়ে যায়। দুটোকে সিলেক্ট করে Ctrl+7, এটাকে সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করেন, এটাকে কি সিলেকশন বানিয়ে দেন, হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, তাহলে ইমেজটা এখানে চলে আসলো। বুঝে গেল? আচ্ছা, এখন এখানে যদি আরও কোনো পিএনজি ইমেজ চাই, এখানে যেমন ও লোগোটা রাখছে এখানে ওয়ার্ড। আচ্ছা, এখানে ইলাস্ট্রেটরে মানে ফ্লায়ারের ক্ষেত্রে হেডলাইন ফন্টগুলোর সাইজ নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আমার স্পেস অনুযায়ী আমরা কতটুকু হাইলাইট করতে পারি, এটা হচ্ছে বিষয়। আমি এখানে লোগোটা ইউজ করলাম, এখানে আমি আমার কোম্পানির একটা স্লোগান ইউজ করলাম, এটাকে হাইলাইট করতে হয় বড় করে। আর জেনারেল যে টেক্সটগুলো সেগুলো কখনোই 12 ফন্টের নিচে ইউজ করব না, অ্যাটলিস্ট 12, এগুলা ছোটো ছোটো লেখাগুলা। আর এগুলো তো আমরা হাইলাইট করার জন্য 16, 17, 18 এভাবে করতেই পারি। তাহলে দেখেন ওইটা কিন্তু হয়ে গেল। এরপরে সে কী করছে, এইখানে আবার আর একটা সেকশন তৈরি করছে, সার্ভিস সেকশন। এটা আর কী করছে, আর একটা সেকশন। ওখানে সে আবার একটা রেক্টেঙ্গল নিল, আমরা এই পর্যন্ত একটা রেক্টেঙ্গল নিলাম, রেক্টেঙ্গলটাকে সেন্টার করে দিলাম, রাউন্ডগুলো কর্নার, একটু রাউন্ডগুলোকে কর্নার করে নিলাম, এই যে। আচ্ছা, কালারটাকে আমরা সাদা করে দিলাম, সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে সাদা ব্যাকগ্রাউন্ড মিশে যাচ্ছে, সাদা না করে একটু গ্রে করে নিই, একটু এরকম করে গ্রে করে নিলাম। ওকে, এরপরে দেখেন সেইখানে আবার একটা এই সাইডটাতে আওয়ার সার্ভিস লেখার জন্য আবার ছোট্ট করে একটা শেপ, Ctrl+C দিয়ে কপি করে Ctrl+F দিয়ে যদি উপরে পেস্ট করি, আমরা এখানে এইভাবে করে একটা ছোট শেপ করে নিতে পারবো। আমরা এটা কালারটা করে দিলাম রেড, একটু ডার্ক রেড করে দিই, তাহলে হাইলাইট হবে। এই মাথা দুটা কর্নার করে দিই, এইটা আর এইটা, ঠিক আছে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথা দুটা কর্নার হয়ে গেল। আর এই শেপটার সাইড দিয়ে আবার স্টকের মতো করে একটা ইফেক্ট আছে, Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+V দিয়ে ব্যাকে পেস্ট করলাম, একটু শিপলটার চেপে ধরে এইভাবে করে বড় করে নিলাম। সেক্ষেত্রে দুটো সাইজ বড় হয়, তো আমরা ওপর নিচটাও ইয়ে করবো, একটু একই সাইজ করার চেষ্টা করব। হ্যাঁ, এইভাবে করব, তবে সেটা ফিল হবে না, সেটা হবে স্টক। আমরা যদি ঘুরাই দিই, স্টকে পরিণত হয়ে গেল। তো স্টকটা আবার দেখেন দৃশ্যটা কেমন হচ্ছে, যে স্টকটা ওপরে সাদা দেখা যাবে, নিচে লাল দেখা যাবে। সেটা কীভাবে সম্ভব? সেটা তখনই সম্ভব যদি আপনি সেখানে গ্রেডিয়েন্ট ইউজ করেন। এখন আমরা সেখানে গ্রেডিয়েন্ট ইউজ করব, কোথায়? ওই স্টকের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্টটা কী হবে? একটা কর্নার হবে সাদা, একটা কর্নার হবে রেড, অথবা আমরা এটা সিলেক্ট করে আইড্রোপা টুল দিয়ে আমরা এই কালারটাকে পিক করতে পারি। হ্যাঁ, তাহলে উপরটা সাদা, নিচটা লাল। আমরা কালারটা আর একটু স্পেসিফিক করে নিতে পারি, এই কালারটাকে আমরা আর একটু ডিপ কালার ইউজ করতে পারি, এইভাবে করে।
আমরা একটু ডিপ কালার নিয়ে নিলাম। আচ্ছা, এক্ষেত্রে ডিগ্রিটা হবে 90 ডিগ্রি। আচ্ছা, এটাকে আমাদের করে দিতে হবে রিভার্স। এই যে রিভার্স করে দিলাম, বুঝতে পারলেন? গ্রেডিয়েন্টটা কী করলাম বুঝতে পারলেন? হ্যাঁ, বোঝা গেছে? এইভাবে কিন্তু এখানে করা হয়েছে। আর তাহলে এখন আমরা যেটা করতে পারি, এইটা এইটা আর এইটা তিনটাকে একটা গ্রুপ বানিয়ে দিতে পারি। একটা গ্রুপ, হ্যাঁ, একটু গ্রুপটাকে ছোট করে দিই। ছোট করে থাকলো। এখন এখানে ওরা কী করছে, আইকন ইউজ করছে আর ওদের সার্ভিসগুলোকে ইউজ করছে। তাহলে ওই জায়গাটাতে আমরা একটা ইলিপস ইউজ করবো। এখানে একটা ইলিপস দিলাম, সেন্টার করে দিই ইলিপসটাকে, আর একটু ছোট করে দিই। আমরা সরি, এটাকে একটা কপি করে নিই। আমরা যদি এটাকে একটু ডিস্ট্রিবিউট করে নিই, গ্রুপ করে নিই, এটাকে সেন্টার করে নিই, তিনটা শেপ থাকলো। অথবা আপনি চাইলে হ্যাঁ একটু নিচে নামিয়ে দিতেও পারি, এরকম থাকলো। এখন আমরা এইখানে ওই রিলেটেড আইকনগুলো নিয়ে এসে বসাবো। যেমন এখানে ওরা ইউজ করছে কি 24/7। এখানে এগুলো আপনাকে একটু খুঁজতে হবে। 24/7 আইকন পিএনজি সার্চ দিলাম, এটা পাইলাম। দেখবো যে এটা একটু পিএনজি কিনা। এটা পিএনজি না, তাহলে পিএনজি একটা আইকন খুঁজি আমরা। এটা পিএনজি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা এখানে ব্লার হয়ে গেল, ট্রান্সপারেন্ট হলো। আমরা এটাকে এখন সেভ করব। কপি করে নিয়ে গেলে পিএনজি হয় না। পিএনজি ইমেজ ইউজ করতে চাইলে সেভ করতে হয়। এখন আপনি এখানে গিয়ে ফাইল থেকে গিয়ে প্লেস করতে পারেন। Ctrl+Shift+P, এখানে ইলাস্ট্রেটরে প্লেসের শর্টকাট আছে, Ctrl+Shift+P। এখানে যদি আমি এটাকে প্লেস করি, এটা প্লেস হলো। যখন আপনি কোনো ইমেজকে ইলাস্ট্রেটরে প্লেস করবেন, তখন যদি এরকম ক্রস চিহ্ন থাকে, তার মানে ওটা লিঙ্ক করা হয়ে আছে, লিঙ্ক হয়ে আছে। আর আমরা ফটোশপে প্লেস করার সময় বলছিলাম কখনো লিঙ্ক করব না। লিঙ্ক বুঝেন? লিঙ্ক কি? লিঙ্ক মানে হচ্ছে আমি যদি এইভাবে এটা এখানে রাখি, আমার কম্পিউটারে যতক্ষণ ফাইলটা থাকবে সুন্দর করে বোঝা যাবে, শো করবে। কিন্তু যখনই এই ফাইলটা অন্য কোনো কারো কম্পিউটারে যাবে, আর এই পিএনজি ইমেজটা শো করবে না, কারণ এটা এখানে লিঙ্ক অবস্থায় আছে। ক্লিক করলে দেখেন এই যে ক্রস, মানে লিঙ্ক। এটাকে অবশ্যই আপনাকে ইমবেড করে দিতে হবে। আমরা প্লেস ইমবেড করতাম ফটোশপে, খেয়াল করিয়ে। ওখানে দুটো অপশন ছিল, প্লেস ইমবেড, প্লেস লিঙ্ক। কিন্তু ইলাস্ট্রেটরে আবার সেই আলাদা করে দুটো অপশন নাই, একটাই প্লেস, কিন্তু প্লেস করার পরে ইমবেডের অপশন আছে। এটাকে সিলেক্ট করার পর দেখেন এখানে অপশন আছে ইমবেড, ক্রস চিহ্নটা উঠে গেল। তাহলে আর কিন্তু ক্রস থাকলো না। তখন আমরা এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে কি সিলেকশন বানিয়ে দিয়ে ভার্টিক্যাল সেন্টার, হরিজন্টাল সেন্টার, এরকম করে একটা আইকন ইউজ করলাম। আপনি আপনার প্রয়োজন মতো আইকনগুলোকে বড় ছোটো করতেই পারেন। এভাবে একটা আইকন ইউজ করলাম। তারপরে এখানে মনে করেন যে স্টপ ওয়াচ, এখানে সার্টিফাইড, যেটা যে রিলেটেড সার্ভিস। এখন আপনি তো অন্য একটা কোম্পানির জন্য করতেছেন, এখন এখানে ওই সার্ভিসটা, আওয়ার হিরোস আর অ্যাভেলেবেল ফর এমার্জেন্সি ক্লিন 24/7 এমার্জেন্সি রেসপন্স। তাহলে এইখানে আপনি ওই কথাটা লিখবেন। এখানে আমরা বোল্ড ফন্ট ইউজ করি এই ধরনের হাইলাইটগুলো করার জন্য। বোল্ড ফন্ট সেন্টার করে নিই। যেমন এটা বোল্ড ফন্ট হচ্ছে মন্টসিরাত নাই, কম্পিউটারটাতে ফন্টগুলো সেট আপই নেই। এরকম ফন্ট হচ্ছে মন্টসিরাত। আমরা এই মন্টসিরাত ফন্টটা ইউজ করি। যেমন এই যে মন্টসিরাতের পুরো ফ্যামিলি আছে, এই মন্টসিরাত এখান থেকে শুরু করে এই যে মন্টসিরাত, আমরা এটাকে ইনস্টল করে ফেললাম। 13টা ফন্ট মন্টসিরাতের। এখান থেকে আমরা এখন মন্টসিরাত সিলেক্ট করতে পারবো, মন্টসিরাত। ওকে, আমরা এখান থেকে বোল্ড অথবা ব্ল্যাক এই ধরনের ফন্ট ইউজ করতে পারি।
প্রিমিয়াম ডিজাইনের ক্ষেত্রে এখানে আপনি এটাকে আপার কেস করতে পারেন, লোয়ার কেসও রাখতে পারেন। আমরা এই এক্সাম্পলটাতে দেখতেছি, আমাদের এক্সাম্পলটাতে ওরা লোয়ার কেস ইউজ করছে, তাই না? তাহলে 24/7 এমার্জেন্সি রেসপন্স। তাহলে আপনি এখানে ফন্টটাকে আর একটু বাড়াই দেন, যেহেতু এটা হেডলাইন, এইটার সাথে এইটাকে অ্যালাইন করেন। অ্যালাইন, এখন সেন্টার অ্যালাইনমেন্ট করা আছে, তাহলে আপনি যা লিখবেন তাই হবে, 24/7 এমার্জেন্সি রেসপন্স। এটাকে আপনি সাদা করে দেন ফন্টের কালারটা, ঠিক আছে? তাহলে এখন এটাকে কপি করে নেন, এটার সাথে অ্যালাইন করেন, এটাকে কপি করে নেন, এটার সাথে এটার কি সিলেকশন করে অ্যালাইন করে নেন, সেন্টার অ্যালাইনমেন্ট। এটা সেন্টার অ্যালাইনমেন্ট করা আছে, তাতে করে এডিট করলেও আর অ্যালাইনমেন্ট নষ্ট হবে না, ঠিক আছে? তাহলে এখানে আমি এটার টেক্সট লিখে দেবো, এখানে আর হিরো এই ধরনের সার্ভিস একটা কথা বলা আছে। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, টেক্সট টুলটা সিলেক্ট করে আমাদের যতটুকু জায়গা এতটুকু একটা আমরা এরিয়া দিয়ে দিতে পারি, এতটুকু একটা এরিয়া নিয়ে নিলাম। এক্ষেত্রে ফন্টের সাইজগুলো আমরা 12 অথবা 11 ইউজ করব। ফন্টের কালারটাকে আপনি হোয়াইট করে দেন। এখানে আর একটু ছোটো করে দিতে পারেন, এইভাবে করে এখানকার যে কথাটা লিখলেন, এখানে যেটা হবে এখন এই টেক্সট বক্সের ভিতরে যতটুকু জায়গা অতটুকুর মধ্যেই লেখা হবে। যদি লেখা বেশি হয় টেক্সট বক্সের সাইজ আপনাকে বাড়াই দিতে হবে। এবার সে অলটা চেপে ধরে আপনি এইভাবে করে বাড়াই দিতে পারেন টেক্সট বক্সের সাইজ। ওকে, এগুলো কিন্তু ওখানে কিন্তু ওরা ডেসক্রিপশনে দিয়ে দিছে, যেমন উই অফার 24/7 সার্ভিসেস, এই যে এই ধরনের যে বিষয়গুলো যেটা আছে ও কিন্তু ডেসক্রিপশনে বলে দিচ্ছে যে কী হবে। দেখেন এখানে কী লিখছে, স্যাম্পলটা কই গেল, আওয়ার হিরো আর অ্যাভেলেবেল ফর আওয়ার এমার্জেন্সি ক্লিন আপ, ওইটা কি দেখেন দিয়ে দিছে না সে? নাকি ওয়েবসাইটে আছে? এই যে এই দেখেন, দেখছেন পুরোটাই সে ওয়েবসাইট থেকে কপি করছে, আর কিচ্ছু করে নেই। তাহলে আওয়ার হিরো স্যার এই যে পুরোপুরি ওয়েবসাইট থেকে সে একটা মানে হ্যাঁ এই পেস্ট করলাম। এখন ফন্টটা আমরা এখানে একটু রেগুলার সেমি বোল্ড অথবা রেগুলার ফন্ট রাখতে পারি, মন্টসিরাত রেগুলার ফন্ট ইউজ করলাম আমরা এখানে। হ্যাঁ, এক্ষেত্রে লিডিংটা একটু চেক করে নিতে পারি, এইভাবে করে আমাদের স্পেসের উপর ডিপেন্ড করে ইয়েটা করতে হবে। ওখানে কিন্তু ওইভাবেই ছিল, এটা আরও একটু ছোটো, না বেশি ছোটো করার দরকার নেই। তাহলে এটা হয়ে গেল, এখানে আরেকটা কপি, এখানে একটা কপি। এখন আমাদের জায়গা দরকার, অতএব আমরা এগুলোকে এই পাশ থেকে ইউজ করতে পারি, এই জায়গাটাকে ইউজ করার জন্য। তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটাকে কি সিলেকশন বানিয়ে দিয়ে অ্যালাইন করে দিলাম। আমাদের তো জায়গা, এটা তো সেন্টারে রাখতে হবে, এটাকে তো আর সরাইতে পারবো না, তাই না? যেহেতু সেন্টারে আছে, এইভাবে করে আমরা ইয়ে করে নিলাম টেক্সট টুলে। এখন একটু কপি পেস্ট ওয়েবসাইট থেকে, এইখানে সে কি করছে, একটা সেপারেটর দিছে প্রতিটা ইয়ার মাঝে, একটা করে ছোট্ট করে সেপারেটর। সাদা শেপ দিয়ে এভাবে একটা করে সেপারেটর। আচ্ছা, সেন্টার করে নিয়ে আমি যদি অল্টার দিয়ে টার্ন মারি তাহলে এটা কপি হয়ে গেল। আর এখানে ওরা যে সার্ভিসগুলো প্রোভাইড করে সেই সার্ভিসগুলো দেখেন, আর এখানে ওদের ফোন নাম্বারটা বড় করে ইমেল এবং ওয়েবসাইটটাকে এই গ্যাপের মধ্যে ওই ইমেল আর ওয়েবসাইটটাকে গ্যাপে রাখবো। তো ওপরে জায়গা আছে অনেক, চাইলে আমরা সমস্ত সেটগুলোকে আর একটু উপরে উঠে দিতে পারি। আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করে রাখতে পারি,
আর পুরো সেটটাকে আমরা ধরে একটু উপরে উঠাই দিতে পারি, আমাদের নিচে একটু জায়গা যদি দরকার। সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিপিং মাস্ক যেটা আছে ওটা তো একটা শেপ আছে, ধরে আপনি আপনার আর্টবোর্ডের সমান করে নেন। এই যে এখানে যে শেপটা আছে ওই শেপটাকেও ছোটো করে নেন, তাহলে নষ্ট হবে না। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিপিং মাস্ক করা অবস্থায় শেপকে আমি চেঞ্জ করতে পারি, তাহলে চেঞ্জ হয়ে গেলো। এখন আমার এখানে জায়গা বের হলো। ওরা আবার কী করছে, নিচে আবার দুটো শেপ ইউজ করছে চিকন করে। এই ক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে একটু আমরা বাঁকা করে দিই, এই যে এভাবে বাঁকা করে দিলাম, ওকে। আর এইটাকে একটা টান দিয়ে কপি করি, এইটাকে ফ্লিপ হরিজেন্টাল করে দিই। ফ্লিপ হরিজেন্টাল, সরি কোনটা ফ্লিপ হরিজেন্টাল হলো, এই যে এইটাকে আমরা ফ্লিপ হরিজেন্টাল করে দিলাম। ফ্লিপ হরিজেন্টাল করে দিয়ে আমরা কি হচ্ছে, সোজা কথা এর সাথে দুটো লাগাই দেবো আমরা, ঠিক আছে। দুইটা পয়েন্ট একসাথে এই যে লাগাই দিলাম। আর এই পয়েন্টটুকুকে আমরা ছোটো করে দেবো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এই দুটো পয়েন্টকে দেখাই দিয়ে এইখানে ধরে আমি এদিকে শিফট চেপে ধরে ড্র্যাগ করলে কমে যাবে। আমি এটার কালারটা একটু ডার্ক করে দিচ্ছি। এখন এখানে আওয়ার সার্ভিসেস কথাটা কয়েকটা, এখানে প্রতিটা সার্ভিসের জন্য সে আইকন ইউজ করছে। ওয়াটার ড্যামেজ ক্লিন, ওয়াটারের আইকন, ফায়ার, মোল্ড, কোভিড, বোর্ড অফ এমার্জেন্সি, প্রপার্টি, যেহেতু প্রপার্টির কথা আসছে তাহলে একটা বাড়ির আইকন। তারপরে বায়োহ্যাজার্ড ক্লিন আপ, বায়োহ্যাজার্ড লিখে সার্চ দেন এই আইকনটা চলে আসবে, দিয়ে এইভাবে সুন্দর করে সে এই কথাগুলো এখানে লিখে দিছে। তাহলে যদি আমরা এইভাবে চিন্তা করি তাহলে দেখেন একটা ফ্লায়ার হয়ে গেল। তাহলে এইভাবে করে আমাদেরকে একটা ফ্লায়ার তৈরি করে নিতে হবে। এখানে যেটা হয়েছে যে এই ইমেজটা আরও নিচে আছে, ইমেজটা কী করতে হবে, ইমেজটা করতে হবে এই নিচ পর্যন্ত, এই নিচ পর্যন্ত, এইটা আসবে এই পর্যন্ত। আর এটাকে পাঠিয়ে দিতে হবে একটু পিছনে, আচ্ছা আমরা এটাকে একটু লক করে দিই। এই যেখানে যে শেপটা আছে আমাদের, শেপটাকে আমরা উপরে নিয়ে আসি। এই যে তাহলে কী হবে, এখন এই শেপের নিচ দিয়ে অপাসিটি কমার কারণে ইমেজটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু তাই ছিল, ঠিক আছে। এই যে এইটা দেখা যাচ্ছে, এখানে একটা আইকন, এখানে একটা আইকন, এখানে টেক্সট, এখানে লোগো। সেক্ষেত্রে সুন্দর ইমেজ লাগবে আর কি, সুইটেবল ইমেজ। সুন্দর একটা ইমেজ না হলে আবার হবে না। তাহলে আমরা এইভাবে করে দেখেন একটা ফ্লায়ার করে ফেলতাম। তাহলে মানে সোজা কথা যে একটু আপনাকে ঘাটাঘাটি করা লাগবে যে ফ্লায়ারটা করব কী ধরনের করব। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েবসাইট থেকে যদি আমরা আইডিয়া নিই তাহলে এটা সুন্দর, এটা পারফেক্ট একটা আইডিয়া। এটা আর একটা ফ্লায়ার দিতে পারতেছি আমরা 99 এটা $135 বাজেট ছিল। তাহলে আপনি যদি এখান থেকে এরকম সুন্দর সুন্দর কিছু এক্সাম্পল কালেক্ট করেন আর হুবাহু সেটা বানানোর জন্য চেষ্টা করেন, আমি যেভাবে বসে বসে বানাইলাম, আপনি আমি চিন্তা করছেন বইগুলো বানায় কী হবে হুবাহু, এইটা আসলে বোকামি। প্র্যাকটিস যেমন এটা আপনি হুবাহু বানাবেন, কি আছে আছে, আমি এটা হুবাহু যা আছে একদম মানে চেষ্টা করবো একদম 100 কপি করা। করতে গিয়ে আপনাকে অনেক কষ্ট করতে হবে। 100 কপি করতে গিয়ে আপনাকে লোগোটা খুঁজে বের করতে হবে, আপনাকে ইমেজটা খুঁজে বের করতে হবে, আপনাকে আইকনগুলো খুঁজে বের করতে হবে। তো দেখেন এই যে একটা গেটটেক একটা কোম্পানির ফ্লায়ার, সেখানে দেখেন কীভাবে করছে শেপগুলো করতে গিয়ে আপনার কিছু এক্সপিরিয়েন্স হবে। শাটার শেপ থেকে ইমেজ নিয়ে এসছে, এখানটা শেপ যে কল নাও ইউজ করছে, এখানে রেটিং ইউজ করছে, গুগল রেটিং।
হুবহু করে ফেলেন না, হুবহু বানান। এরকম করে যদি আপনার কাছে 15-20টা 50টা ফ্লায়ার থাকে, ফাইবারে কাজ করছেন, কোনো একটা বায়ার আপনাকে নক করলো যে তুমি কি ফ্লায়ার পারো, আপনি বললেন হ্যাঁ পারি, $20 নিলেন। আর এগুলো আপনি মডিফাই করে দেখাচ্ছেন, এগুলোকে মডিফাই করলেন কন্টেন্টগুলো অনুযায়ী বুঝে বুঝে। যেমন দেখেন ওরও সার্ভিস আছে, আপনি বুঝলেন, আপনি সার্ভিসগুলো লিখলেন, আইকনগুলো এইভাবে রিলেটেড দিলেন। যদি কোনো কিছু বড় করে বোল্ড করতে চাই সেটা এখানে ইউজ করলেন। ওদের ট্যাগলাইন যেটা থাকবে, একটা স্লোগান থাকবে না, অবশ্যই স্লোগান থাকবে একটা, সেটা ইউজ করলেন। হ্যাঁ, নিজে শ্যাডো ইউজ করলেন। আমরা এখানে শ্যাডো ইউজ করতে পারি, যেমন এই শেপটার মধ্যে আপনি শ্যাডো ইউজ করতে চান নিচে। তাহলে আপনি এটাকে আনগ্রুপ করে নেন, আপনি যাচ্ছেন যে এই শেপটার মধ্যে আপনি শ্যাডো ইউজ করবেন। তাহলে আপনাকে ইফেক্টে যেতে হবে, ইফেক্টে গিয়ে স্টাইলাইজে যান। এখানে গিয়ে আছে ড্রপ শ্যাডো, এই যে ড্রপ শ্যাডো। ওকে, ড্রপ শ্যাডো ইউজ করলে এক্ষেত্রে আপনাকে এখন এখানে মেনটেন করতে হবে সেটাগুলো। এটা হচ্ছে আমরা এখানে ডিগ্রি ইউজ করতাম, এখানে এসে অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আর এখানে ব্লাডটাকে আপনি কমাই দিতে পারবেন। এইটা সবচেয়ে বেস্ট হয় আপনি ইঞ্চিতে না রেখে পিক্সেল দিয়ে করবেন, এটা একটা মাথায় রাখবেন। যদি কখনো ইফেক্ট নিয়ে মানে শ্যাডো নিয়ে কাজ করেন তাহলে এটা কী করবেন, পিক্সেল নেবেন, রুলার থেকে পিক্সেল করে দেবেন। তারপরে ইমেজটাতে যে ইফেক্টে গিয়ে স্টাইলাইজে গিয়ে ড্রপ শ্যাডো, এখানে আপনি শুরুতে এইটাকে 0 করে নেন, এক্স অক্ষ ওয়াই অক্ষগুলোকে 0 করে নেবেন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কতটুকু দরকার। আর ব্লাডটাকে আপনি আপনার প্রয়োজন মতো। এখন আপনি চাচ্ছেন যে এটা নিচের দিকে নামাবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, এক্স অক্ষ বরাবর এটাকে, না ওয়াই অক্ষ, এক্স হচ্ছে এইটা, আনুভূমিকটাকে বলা হয় এক্স আর এটাকে বলা হয় ওয়াই। আপনি যদি ওপর নিচ করতে চান তাহলে আপনার এই ওয়াই অফসেটে গিয়ে এটা বাড়াইতে হবে। এই যে বাড়ান, এখানে আপনি নিচের দিকে আসতেছে। শ্যাডোটা হালকা করতে চান, অপাসিটি কমাই দেন। এইভাবে করে আপনি অপাসিটি কমাই দিলেন, আপনি 25 দিলেন, আপনি আর একটু কমাই দিলেন, সাইজ কমাই দিলেন, দিয়ে ওকে দিয়ে দিলেন। তাহলে এখানে একটা শ্যাডো হয়ে গেল, বুঝা গেল? তাহলে এইভাবে করে আপনি চাইলে কিন্তু শ্যাডো দিতে পারেন, শেপের মধ্যে যে কোনো জায়গায় শ্যাডো দিতে পারি আমরা। এই তাহলে এইভাবে করে একটা এক্সাম্পল তৈরি করলেন, হুবাহু যা আছে ইমেজটা খুঁজে বের করলেন, লোগোটা তো আছেই, কথাটা এইখানে দেখেন এরকম করে বড় করে একটা টেক্সট। তাহলে আমরা এইটুকু জায়গার মধ্যে এখন ওইভাবে করে একটা বড় করে টেক্সটকে ইউজ করব, বড় করে। হ্যাঁ, তাহলে কিন্তু আপনি বুঝতে পারলেন যে এখানে কী করা হলো। আসলে এইভাবেই করা হয় ফ্লায়ারগুলো, কন্টেন্টগুলো ঠিক রাখতে হবে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট ইউজ করতে পারেন। আপনি এখানে প্রক্সিমা নোভা ইউজ করতে চাইলে প্রক্সিমা করতে পারেন, আপনি চাইলে প্রক্সিমা নোভা ইউজ করলেন, ছোটো ফন্ট ইউজ করলেন। এগুলোকে হাইলাইট করার জন্য মোটা ফন্ট ইউজ করলেন, এখানে নর্মাল ফন্ট ইউজ করলেন। আপনি এগুলোর কালারগুলো অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। আর একটু ডার্ক কালার দিতে চাই আমি, তাহলে আরও সুন্দর ফুটবে। এইখানে কি এটা গ্রুপ হয়ে আছে নাকি? ও, এটা উপরে উঠে গেছে, তাই না? আর একটা স্টেপ নিচে নামাইতে হবে, কিন্তু আমাদের এইটা আবার নিচে গেছে কেন? এটাকে উপরে দিই, যদি আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ইন আউট করে এটাকে আমরা কী করতে পারি, উপর নিচে করতে পারি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ইন আউট করে। কোন কালারটাকে ধরতেছে? ওই নিচের ইয়াটাকে লক করে দিলে এই যে ওটা অপাসিটি কমাটা সে ইয়া করতেছে, এই জন্য এই শেপটার কালারটা হালকা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে 100 করে দিই। তাহলে এইভাবে করে মনে করেন যে আপনি একটা এক্সাম্পল আজকে করলেন, এরকম করে যদি প্রতিদিন চিন্তা করেন যে একটা করে ফ্লায়ার বানাবো। আর মকআপ, এটা তো মকআপ, এটা ফটোশপে নিয়ে যেয়ে আপনি এটা মকআপ বানিয়ে ফেলতে পারবেন। এই ইমেজটা নিয়ে যেয়ে একটা ডুপ্লিকেট করে পিছন দিকে নিচের লেয়ারটা বাইরে বের করে দিলে স্পট অবজেক্টটার, তাহলে এরকম একটা ইফেক্ট হয়ে যাবে। আপনি জাস্ট এই ইমেজটা যদি কালেক্ট করে নিয়ে যদি ফটোশপে নিয়ে দেন, আপনি মকআপ বানাতে পারবেন না, এটা
তো এটা মকআপ হয়ে গেল। এই যে এটা কপি করে নিলেন, ফটোশপে যান, ফটোশপে যে মকআপটা বানাবেন, মকআপ বানানো তো তেমন কোনো বিষয় না, ইজি একটা বিষয়। তাহলে এইভাবে করে আমাদেরকে ফ্লায়ার করতে হয়। ফ্লায়ারগুলো মূলত ওই লেটার সাইজটাই হয়। আর যদি কেউ বলে যে না আমি ছোটো সাইজের ফ্লায়ার চাই, তাহলে সেক্ষেত্রে আপনি 5.5 বাই 8.5, মানে সাইজ তো সে আগে বলে দেবে আপনাকে, আগে তার সাথে কথা বলে সাইজের বিষয়টা ফাইল করে ফেলবেন। নাহলে আবার সাইজ যদি চেঞ্জ হয়, ডিজাইন করার পরে সমস্ত ডিজাইনটা এলোমেলো হয়ে যাবে। কারণ আমি যদি এখন এটা পুস্তকটা কমাই দিই, তাহলে আমার ইমেজগুলো, টেক্সট, সাইজ সব তো আবার নতুন করে চিন্তা করা লাগবে। এখন আপনি মনে করেন যদি এটা 10 ইউজ করতেন, 10-এর নিচে ইউজ করলে তো পড়তে পারবে না মানুষ। আর আপনার যদি সাইজ হয় ছোটো, তাহলে 10 ইউজ করতে পারবেন না। তখন আমাকে অন্যভাবে ডিজাইন চিন্তা করে তখন আবার আমাকে ঠিকই 8, 9, 10 ফন্ট রাখতে হবে। এখানে তো আমি A4 এর জায়গাতেই আমার জায়গা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার যদি হয় তাহলে তো আমার এত জায়গা থাকবে না, ছোটো সাইজ হয়, তখন আমাকে কিন্তু অন্য ডিজাইন প্ল্যান করতে হবে। অতএব সাইজের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদেরকে ইয়েগুলো করতে হয়। এখন আপনি মনে করেন যে একটা এখানে ক্রিয়েট করলেন আর্টবোর্ড ক্রিয়েট করে এখানে পেস্ট করে দিলেন, ওই এক্স্যাক্টলি ওই সাইজটা পেস্ট করে দিলেন। এখন এখানে আপনি একটা মকআপ বানাবেন। মকআপ বানাবেন কীভাবে? খুব ইজি। 8.5 ইঞ্চি বাই 11 ইঞ্চি একটা শেপ নিলেন, ঠিক তো? শেপটাকে আপনি শুরুতেই স্প্রাউজার করে নিলেন। এখন আপনি ওই কর্নারে বসান আর শিফট চেপে ধরে আপনি এটাকে মিলাবেন। ওটার সাথে মিললো কি মিললো না সেটা আমার দেখার দরকার নেই। শিফট ছাড়া আপনি কখনো এটাকে করবেন না, ঠিক আছে? এখন এটা হয়ে গেল তখন আপনি আবার কি করবেন? ইমেজে গিয়ে ইমেজ সাইজে গিয়ে দেখবেন 300 আছে কিনা, 300টাও ঠিক করে নেবেন। 300টা করলে আপনার তখন পরবর্তীতে যে জিনিসটা আপনি নিয়ে আসবেন, যে ইমেজটা নিয়ে আসবেন সেটার সাথে মিলে যাবে। এটা আপনি আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলেন, নিচে নিয়ে আসলেন। এই নিচের লেয়ারটাকে আপনি বাম দিকে একটু সরাই দিলেন। এখন দুইটার মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে না, আপনি একটু শ্যাডো দিয়ে দেবেন, ড্রপ শ্যাডো। হ্যাঁ, ড্রপ শ্যাডোটা একটু বাড়াই দেন কালারটা। এটা আছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমরা যদি এটাকে 0 ডিগ্রি করে দিই, তাহলে এই সেটটাতে একটু একটা ডিভাইডেড শো করতেছে, তাই না? ওকে, এইভাবে করে রেখে দিলেন। এখন আপনি যে ডিজাইনটাই করেন, আপনি ধরেন সাপোজ এই ডিজাইনটা করছেন, এক্ষেত্রে আবার আপনি এখানে ব্লিড নিচ্ছেন, তাহলে আপনি এক কাজ করেন, ব্লিডটাকে অফ করে দেন। ব্লিডটাকে অফ করে দিই। কোনো কিছু লক করা থাকলে সেটাকে আনলক করে নিন। এইখানে সাইজটাকে ইঞ্চি করে নেই, যেহেতু আমরা ব্লিড সহ নিছিলাম শেপটা। আচ্ছা, এই হয়ে গেল। এখন এইখানে আপনি এটাকে কপি করে নিয়ে ফটোশপে এটাকে ডাবল ক্লিক করে পেস্ট করেন। ক্লিপিং মাস্ক করা থাকলে প্রবলেম হয়, ওই ইমেজগুলো সহ সে ধরে, তো সেজন্য এটাকে আপনি রাস্টারাইজ করে দেন। রাস্টারাইজ করে দিয়ে ওই কর্নারটাকে এক কথায় বসায় শিফট চেপে ধরে এইভাবে করে অ্যাডজাস্টমেন্ট করে নেন। মানে এটা হয়েছে ওই যে ক্লিপিং মাস্ক করার কারণে। ক্লিপিং মাস্ক করা না থাকলে এক্স্যাক্টলি বসে যেত। হ্যাঁ, ক্লিপিং মাস্ক করার কারণে ওই যে ইমেজটা যে বাইরে আছে, কপি যখন আমরা করি সেই ইমেজটা সহ, পুরো ইমেজের বাইরটা সহ হিসাব করে। সেভ করলাম, ক্লোজ করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে বের হয়ে গেল এটা অংশ। তাহলে এটাকে আমরা যদি রেখে দিই, একটু হাই কোয়ালিটি করে নিই, তাহলে মনে করেন যে হয়ে গেল একটা আমার ফ্লায়ারের মকআপ। বুঝতে পারলেন? তাহলে প্র্যাকটিস করতে গেলে দেখা গেলো যে মকআপও হয়ে গেল, আমি একটা এক্সাম্পলও প্র্যাকটিস করে ফেললাম। এখন এইভাবে করে আমাকে যেটা করতে হবে কি, যে এটা আমার একটা নিজের থেকে আসতে হবে যে আমি আজকে ফ্লায়ার কিছু প্র্যাকটিস করব। আচ্ছা, 99 একটা ভালো মার্কেট প্লেস, একদম ট্রাস্টেড, এখান থেকে কিছু ডিজাইন, যেমন উইনিং ডিজাইনগুলোই আমি যদি প্র্যাকটিস করি। এখন আপনি বসলেন, হুবহু এটা বানাবেন, চেষ্টা করেন একটু।
বানানোর? কোথায় পারতেছেন না, কি প্রবলেম, কি বুঝতেছেন না? এটা যদি আপনি বাড়িতে ধরেন, শুরু করেন, তাহলে না বোঝা যাবে যে আপনি কাজটা করছেন। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা আপনাদের একটা হোমওয়ার্ক দিলাম, এই পুরো ডিজাইনটা আপনাদেরকে ইলাস্ট্রেটরে করে নিয়ে আসতে হবে। আমরা আপনাদের কাছ থেকে ইলাস্ট্রেটর ফাইল দেখতে চাই এটার হুবহু। আচ্ছা আপনি বলুন ভাই লোগো এভাবে দিয়ে দিচ্ছি, আমি বলছি হুবহু করতে হবে আপনাকে। এই ইমেজ খুঁজে পাচ্ছেন না, খুঁজে বের করতে হবে। যেহেতু শাটার স্টকে আছে আপনাকে খুঁজে বের করতে হবে। কীভাবে খুঁজে বের করবেন আপনার ব্যাপার। শাটার স্টক থেকে ইমেজ খুঁজে বের করা কোনো ব্যাপারই না। আপনি চাইলে এখানে গিয়ে সার্চ করতে পারেন ম্যান উইথ ম্যাক, এরকম অনেক এক্সাম্পল পেয়ে যাবেন। ম্যাক নিয়ে বসে আছে, একটু কাছাকাছি রিলেটেড একটা ইমেজ খুঁজে বের করেন, হ্যাঁ অনেক পেয়ে যাবেন। সাপোজ আমরা এইটাই হ্যাঁ এইটা ইউজ করবেন। এই দেখেন এই পাশে এই অ্যাঙ্গেলের ভিউ আছে একটা, যেটা আমাদের এই ইমেজটা দেখেছিল। ও এখানে ফ্রন্ট ভিউ, যা ফ্রন্টে বসে আছে। আচ্ছা তাহলে আমরা ফ্রন্টে খুঁজে বের করতে পারি, অথবা এই ধরনের একটা ইমেজও দিতে পারি, সমস্যা নেই। খুঁজলে আপনি ফ্রন্ট ভিউ পাবেন। কিন্তু কথা হচ্ছে যে এটা তো শাটার স্টকের ওয়াটারমার্ক দেয়া। তো এই শাটার স্টকের ইমেজ হলে একটা সুবিধা, যে শাটার স্টকের ইমেজগুলোকে আমরা ডাউনলোড করার কৌশল জানি। লিঙ্কটাকে কপি করে নেন। আমাদের কাছে একটা লিঙ্ক আছে, একটা সাইট আছে nohat.cc, এটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে যাব, এখানে একটা অপশন আছে ফাইন্ড স্টক। এই ফাইন্ড স্টকে ক্লিক করলাম। আচ্ছা সেক্ষেত্রে আপনি একটু গুগল দিয়ে আপনি সাইন ইন করে নিন, যে কোনো একটা ইমেল দিয়ে সাইন ইন করে নিন। সাইন ইন করা ছাড়া আপনি ক্রস করতে পারবেন না, ঠিক আছে? এইখানে এসে আপনি আপনার ওই কপি করা লিঙ্কটা পেস্ট করে দিয়ে সার্চ করেন, এই যে পেয়ে গেছে। হ্যাঁ এখন সে ইমেজটাকে এই যেখানে ক্লিক আছে ফাইন্ড দিস স্টক, সে এখন খুঁজতেছে। সে ওই ইমেজটাকে এখন খুঁজবে, সারা দুনিয়া খুঁজিয়া যদি কোথাও পায়, এই পেয়ে গেছে সে। ক্লিক টু ভিউ, লোডিং হচ্ছে। আমরা এখন এটাকে যদি সেভ করি আমাদের ডেস্কটপে, তাহলে আমরা দেখবো একদম হাই রেজলিউশন একটা ইমেজ পেয়ে গেলাম, কোনো ওয়াটারমার্ক নেই। চলেন তাহলে এইভাবে করে আমরা শাটার স্টকের ইমেজ ডাউনলোড করতে পারি। এগুলো কিন্তু কিনতে হয় শাটার স্টক থেকে। শাটার স্টকে পার ইমেজ $5 $10 এরকম, সেগুলো আমরা কিন্তু সিস্টেম করে বের করে ফেললাম। তাহলে আপনি এখন এই ইমেজটাকে ইউজ করেন, ওকে? তাহলে আমরা আপনাদেরকে আজকে 2-3টা ইমেজ দিচ্ছি। এই ইমেজগুলো আপনারা হুবহু বানিয়ে নিয়ে আসেন, কারণ আপনাদেরকে কাজ না দিলে আপনারা করেন না, কেউ নিজে থেকে একটু খুঁজে বের করব, রিসার্চ করব, কেউ করেন না। আমি আপনাদেরকে আজকে 2 থেকে 3টা ফ্লায়ারের এক্সাম্পল দিব, লোগো দিব, ইমেজ তো দিলাম, ইমেজের লিঙ্ক তো কীভাবে ইমেজ বের করবেন সেটা দেখাই দিলাম। আমি এইটার লিঙ্কটাও আপনাকে দিয়ে দিচ্ছি nohat.cc-র টেলিগ্রামে। হ্যাঁ আপনাদের করণীয় যেটা, নেক্সট দিন যে কয়টা ইমেজ দেবো সেই কটা ইমেজ ইলাস্ট্রেটরে বানাই নিয়ে আসতে হবে, একদম ইলাস্ট্রেটরে। এখন বানাইতে গিয়ে যদি কোনো কিছু একদম পাচ্ছেনই না কোনোভাবেই, সেটা আমরা নেক্সট দিন দেখাই, ঠিক আছে? দিয়ে নেক্সট দিন আমরা আলোচনা করবো হচ্ছে ব্রোশিয়ার নিয়ে। ব্রোশিয়ারগুলো যখন ট্রাইফোল্ড হয়, বাইফোল্ড হয়, যখন ফোল্ড করার অপশন আসবে, ভাঁজ হবে, তখন ওগুলোকে বলা হয় ব্রোশার। আমরা দেখি না 3 পেজ ভাঁজ করে রাখা হয়, তাহলে আমরা বাইফোল্ড ব্রোশিয়ার দেখি, ট্রাইফোল্ড ব্রোশিয়ার দেখি। ফোল্ড মানে ভাঁজ, 2 ভাঁজ করা। আমি দেখি এরকম 2 ভাঁজ, তাহলে সেটা এ4টাকে একটা কাগজকে মাঝখানে ভাগ করলেই হয়ে গেল, লেটারটাকে মাঝখানে একটা ভাঁজ দিলেই হয়ে গেল, তাই না? কিন্তু যদি বলা হয় ট্রাইফোল্ড, তাহলে লেটার কাগজটাকে 3 ভাঁজ, 3টা ভাঁজ হবে। সেখানে কোন ভাঁজের মধ্যে কী রাখবো, কীভাবে ভাঁজ করলে সুন্দরভাবে সিরিয়ালি মিলে যাবে, সেগুলোও একটা বিষয় আছে। তাহলে আজকে আপনারা
বাসায় আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দিচ্ছি টেলিগ্রামে, আপনারা সেটা দেখে দেখে ইলাস্ট্রেটর দিয়ে দেখেন, ট্রাই করেন বানাইতে পারেন কিনা। যদি বানাইতে পারেন তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ আপনাদের সিরিয়াসনেস আছে, আপনারা সময় দেন আসলে কাজের পিছনে। আর নেক্সট দিন যদি বানায় না নিয়ে তাহলে আর কি কিছু করার নেই। আমরা ব্রোশিয়ার নিয়ে আগামী ক্লাসে রবিবার ব্রোশিয়ারটা আমরা দেখাই দেবো। ব্রোশিয়ারটা দেখাই দেওয়ার পরে আমরা আর একটা ক্লাস করব, সেটা হবে ওই ফাইল সেটআপের উপর। ওকে, এটা করেই আমরা ইলাস্ট্রেটরটা শেষ করব। আর আমরা আপনাদেরকে লোগোর উপরে একটা পুরো কোর্স দিয়ে দেবো, কমপ্লিট কোর্স। হ্যাঁ, এখানে একদম পুরো 50টা ক্লাস লোগোর উপরে। তবে সেটা করার আগে অবশ্যই আপনাকে ফটোশপে ইলাস্ট্রেটরের টুল এগুলো সব মুখস্থ করে ফেলতে হবে। মানে কোথায় কী অপশন আছে ইলাস্ট্রেটরে এগুলো লিস্ট মাথায় নিতে হবে। তা না নিলে আপনি ওই লোগোর ভিডিও দেখে লোগো করতে পারবেন না, আপনার অপশন খুঁজতেই দিন শেষ হয়ে যাবে। ওকে, এই হলো